ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই মুহূর্তে এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে রাহিল ইংলিশ কেয়ারে স্বাগত। ভিউয়ার্স, আজ আমরা শিখব এক্সক্লামেটরি সেন্টেন্সের ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করা। এক্সক্লামেটরি সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যে স্ট্রাকচার বা ধাপটি আমরা ফলো করব সেটি হচ্ছে প্রথমত সাবজেক্ট, দেন রিপোর্টিং ভার্ব হিসেবে তিনটি ভার্ব হয়ে থাকে। একটি হচ্ছে যখন আনন্দ ভাব প্রকাশ পায় তখন আমরা এক্সক্লেমড উইথ জয় লিখব। দেন যখন কষ্ট এই ফিল্ডে আসবে তখন এক্সক্লেমড উইথ সরো, এবং যখন কোনো বিস্ময় প্রকাশ করা হবে তখন এক্সক্লেমড উইথ ওন্ডার। দেন কমার স্থলে কমা উঠে গিয়ে দ্যাট হয়। তারপরে পার্সনের পরিবর্তন করতে হবে এবং ভার্বের পরিবর্তন। দেন হাউ এবং হোয়াট দিয়ে যদি এক্সক্লামেটরি সেন্টেন্সটি শুরু হয়ে থাকে তাহলে ভেরি বা গ্রেট হবে। দেন এক্সটেনশন অর্থাৎ বাকি যে অংশটুকু থাকে সেই অংশটুকু বসে যাবে। ভিউয়ার্স, আমরা এখন উদাহরণগুলো সলভ করি। প্রথমত সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট শি, দেন এই সেইডের পরিবর্তে এই তিনটা ভার্বের একটি ভার্ব হবে। এখন আমরা দেখব রিপোর্টেড স্পিচের মধ্যে কি আনন্দ নাকি দুঃখ নাকি বিস্ময় ভাব প্রকাশ পেয়েছে। হাউ ইজি ন্যারেশন ইজ, এটি মূলত সে একটু খুশির সাথেই বলেছে, আনন্দের সাথে বলেছে, সেই অর্থে আমরা এক্সক্লেমড উইথ জয় লিখতে পারি। তাই সেইডের পরিবর্তে আমরা লিখি এক্সক্লেমড উইথ জয়। দেন এই যে কমা, এক্সক্লামেটরি সেন্টেন্সে কমার স্থলে দ্যাট বসে, দ্যাট। এরপরে পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তন কিভাবে করব আমরা দেখব এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কোনটি। এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হিসেবে ন্যারেশন শব্দটি আছে। এই ন্যারেশন শব্দটি একটি নাউন অর্থাৎ থার্ড পারসন, আর থার্ড পারসন হলে কোনোই পরিবর্তন হয় না, তাই ন্যারেশনই বসে যাবে। দেন বলেছি ভার্বের পরিবর্তন। ভার্ব কিভাবে পরিবর্তন করতে হয়, ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে ঠিক তার পাস্ট ফর্ম লিখতে হয়। এখানে আমরা ইজ প্রেজেন্ট ফর্মের ভার্ব পেলাম, তাই আমাদের ইজ যেহেতু প্রেজেন্ট তাই ইজের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। দেন বলেছি হাউ বা হোয়াট দিয়ে সেন্টেন্সটি যদি থাকে তাহলে ভেরি বা গ্রেট লিখতে হয়। এখানে আমরা দেখলাম হাউ দিয়ে রিপোর্টেড স্পিচ শুরু হয়েছিল, তাই এখানে আমাদের ভেরি বা গ্রেটের একটি ওয়ার্ড হবে। এখন আমি ভেরি লিখব নাকি গ্রেট লিখব সেটি ডিপেন্ড করে আমার এই ভেরি বা গ্রেটের পরবর্তী যে ওয়ার্ড সেটি যদি নাউন হয়ে থাকে তাহলে গ্রেট হবে, এবং সেটি যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয়ে থাকে তাহলে ভেরি হবে। এখানে আমরা দেখতেছি ওয়াজের পরে এখানে এই যে ইজি শব্দটি আছে এটি অ্যাডজেক্টিভ, তাই আমাদের যেহেতু অ্যাডজেক্টিভ তাই ভেরি শব্দটি বসবে, ভেরি দেন ইজি। এই ইজি শব্দটি যদি নাউন হতো তাহলে কিন্তু এই ভেরির পরিবর্তে এখানে গ্রেট বসতো। শি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট ন্যারেশন ওয়াজ ভেরি ইজি। সেকেন্ড এক্সাম্পল, হোয়াট এ নাইস মুভি ইট ইজ সেইড হি। এখানে একটা লক্ষণীয় বিষয়, এখানে রিপোর্টেড স্পিচটি আগে আছে এবং সেইড হি অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং সাবজেক্ট শেষে আছে। শেষে থাকুক বা প্রথমে থাকুক এটি কোনো ফ্যাক্ট নেই, আমাদের ইনডিরেক্ট করার সময় সাবজেক্ট কিন্তু শুরুতেই লিখতে হবে। হি সাবজেক্ট, দেন সেইড, এই সেইডের কাছে এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো অথবা এক্সক্লেমড উইথ ওন্ডার হবে। এখন আমরা দেখব এই যে ইনভার্টেড কমার মধ্যে রিপোর্টেড স্পিচ আছে সেটি আনন্দ নাকি দুঃখ নাকি বিস্ময় প্রকাশ পেল। হোয়াট এ নাইস মুভি ইট ইজ, এই কথাটাও সে আনন্দের সাথে বলেছে, অথবা বিস্ময়ও এখানে প্রকাশ করা যায়। তাই আমরা জয় অথবা বিস্ময়ের জন্য ওয়ান্ডারও লিখতে পারি। এখানে যেহেতু আনন্দ এবং বিস্ময় দুটি ভাবই প্রকাশ পেয়েছে তাই আমরা এই দুটির মধ্যে যে কোনো একটি লিখলেই হয়। আগেরটিতে যেহেতু জয় লিখেছি তাই এটার ক্ষেত্রে আমরা এক্সক্লেমড উইথ ওন্ডারটা বেছে নিলাম। দেন
দ্যাট, অর্থাৎ এই যে কমার জায়গায় দ্যাট বসে। দেন পার্সনের পরিবর্তন, এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে ইট, এটি হলো থার্ড পার্সন হলে পার্সনের কোনোই পরিবর্তন হয় না, অর্থাৎ ইটি এখানে বসে যাবে। পার্সনের পরিবর্তনের পরে দেন ভার্বের ভার্ব পরিবর্তন করব আমরা কিভাবে? এখানে আমরা দেখতে পেলাম এখানে একটি ভার্ব আছে ইজ, এই ইজ ভার্বকে পরিবর্তন করতে হলে আমাদের পাস্ট ফর্মে যেতে হবে। কেননা আমরা বলেছিলাম প্রেজেন্ট ফর্মের ভার্ব থাকলে ঠিক সেই ভার্বের পাস্ট ফর্ম হবে। এখানে ইজ আছে, ইজ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। আবার যদি এখানে পাস্ট ফর্ম হতো তাহলে আমরা এখানে হ্যাড দিয়ে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতাম। এখানে ইজের জন্য আমরা ওয়াজ লিখব। দেন এখানে এ আর্টিকেল আছে, আর্টিকেলটি লিখতে হবে। দেন আমাদের ভেরি বা গ্রেটের কোনটি হবে সেটি নির্ভর করে মূলত এই যে এখানে থাকা অ্যাজেক্টিভের উপরে। এখানেও একটি অ্যাজেক্টিভ আছে, তাই এক্ষেত্রেও আমাদের ভেরি লিখতে হবে। নাইস মুভি, he exclaimed with wonder that it was a very nice movie. Third example, the man said, alas, I have lost everything. এখানে সাবজেক্ট দি ম্যান, দেন সেইডের কাছে কি লিখবো? অ্যালাস শব্দটি দ্বারা মূলত কারো কষ্টের ভাব সেটি প্রকাশ পেয়েছে, তাই এখানে সেইডের কাছে আমরা লিখবো এক্সক্লেমড উইথ সরো। দেন কমার কাছে দ্যাট। দেন পার্সনের পরিবর্তন, পার্সন এখানে আছে আই ফার্স্ট পার্সন থাকলে কিভাবে পরিবর্তন হয়? ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। এখানে সাবজেক্ট আছে দ্য ম্যান, এই ম্যানের প্রোনাউন আমাদের এখানে লিখতে হবে। ম্যানের প্রোনাউন হচ্ছে হি, তাই আমরা এখানে হি লিখলাম। দেন ভার্বের পরিবর্তন, ভার্ব এখানে হ্যাভ আছে, এটি প্রেজেন্ট ফর্ম, তাই হ্যাভের পাস্ট ফর্ম লিখতে হবে। হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। দেন ভেরি বা গ্রেট হাউ বা হোয়াট থাকলে হতো। এখানে যেহেতু রিপোর্টেড স্পিচের মধ্যে হাউ বা হোয়াট নেই, তাই এখানে আমাদের ভেরি বা গ্রেটের এই ইউজটা হবে না। তাই পরের অংশ আমরা লিখবো হ্যাডের পরে লস্ট এভরিথিং, এটি এক্সটেনশন লস্ট এভরিথিং। ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্টের 3টি উদাহরণ। এই 3টি উদাহরণ বুঝে বই থেকে এরপরে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে বিষয়টা আরও ক্লিয়ার হবে, কেননা আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো ভিউয়ার্স, আপনি যদি ন্যারেশনে পারফেক্ট হতে চান, ন্যারেশনে অ্যাকুরেসি আনতে চান, তাই অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তবে আমার ভিডিওগুলো যারা দেখেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সেই রিকোয়েস্ট রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।